এই ফোনটার সাথে আমার গত 4 বছরের স্মৃতি। গতকালের পরে আমি এই ফোন আর ইউজ করি নাই। আমাদের একটা ভুল কনসেপ্ট হইতেছে যে রিজিককে আমরা মনে করি রিজিক আমাদের নিয়ম অনুযায়ী চলবে, আমাদের প্ল্যান অনুযায়ী চলবে, আমাদের হিসাব অনুযায়ী চলবে। অথচ রিজিক তার নিজের গতিতে চলে, নিজের মতো হাঁটে। রিজিকের কোনো লাভ ক্ষতি নাই। রিজিক তার নিজের মতো আসে, নিজের মতো চলে যায়। What Allah wants to see us from the রিজিক is যে আমরা রিজিকটা পেয়ে কি রিয়াকশন দিই। আজকের কাহিনীটা আমার আজকের কাহিনীকে নিয়ে, আজকে আমার ফোনের কাহিনীটাকে নিয়ে। ওয়েলকাম টু বিশেষ জ্ঞান সভা অফ টুডে। রিজিক জিনিসটাকে বোঝার জন্য আপনি আমার ফোনের এক্সাম্পলটাকে নেন। 4 বছর যাবত আমি এই ফোনটাকে ইউজ করতেছি। এর মানে 4 বছর যাবত আমি একটা রিজিককে কনজিউম করতেছি। আমার এই রিজিকের সাথে অনেক বেশি মেমোরিজ, অনেক বেশি টান, অনেক বেশি স্মৃতি। এই রিজিককে আমি সরাইতে চাইনি। আমি চিন্তা করছি যে আমার ফোন এখন চেঞ্জ করার কোনো দরকার নাই, আমি সেটা চিন্তা করি না। আমরা রিজিকের প্রতি ইউজ টু হয়েছি, আমি ইউজ টু হয়ে গেছি। এখন আমি চিন্তা করছি যে আমি 1-2 বছর পরে হয়তো একটা নতুন ফোনে সুইচ করবো, কারণ এখন তো আমার নতুন কোনো ফোনের দরকার নাই, এই ফোন তো ঠিক মতো চলতেছে। এখন আমরা এটা নিয়ে অনেক বেশি প্ল্যানই রাখতে পারি যে হ্যাঁ ঠিক আছে, ফোন ঠিক করায় চালাবো, এটা করব এটা করব। এখন ফোন আল্লাহ করে দিয়েছে গতকাল রাতে নষ্ট র্যান্ডমলি। আবার গতকাল রাতে আল্লাহ সেই অ্যামাউন্ট অফ টাকাই আমার বাসার মধ্যে পাঠিয়েছে যেটা নিয়ে ভালো একটা ফোন কেনা যায়। কাহিনীটা বুঝেন, এই ভিডিও যখন বানাইতেছি তার 24 ঘন্টা আগেও আমি জানতাম না যে আমি নতুন একটা ফোন কিনবো। 24 ঘন্টা পরে আমি যখন এই ভিডিওটা বানাইতেছি সেটা একটা নতুন ফোন দিয়ে, এন্ড এই ফোন 4 বছর পরে প্রবাবলি আর ইউজ আমি করবো না। এখন দেখেন ডিপ ইনসাইড এখানে অনেক কাহিনী হয়। আমার এই ফোনটা আমি এত বছর ধরে ইউজ করতেছি, এই ফোনের রিজিকটা থেকে বের হয়ে যাওয়া আমার জন্য কষ্টকর ব্যাপার। আমার এই নতুন ট্রান্সফরমেশনে যাওয়াটা আমার জন্য কষ্টকর ব্যাপার। আমার এখানে নতুন ভাবে টাকা খরচ করতে হবে, নতুন ভাবে অনেক কিছু সাজাতে হবে, ছবি নামাতে হবে, বিভিন্ন জিনিস আনতে হবে, বিভিন্ন কন্ট্রাক্টসকে আপলোড করতে হবে। এখন এত কিছু আমি করব, দ্যাট বিগ ট্রান্সফরমেশনের ভিতরে দিয়ে যে আমার যেতে হবে, আই ফিয়ার দ্যাট। আমার জিনিসটাকে ভয় লাগতে পারে, খারাপ লাগতে পারে। বাট আল্লাহস প্ল্যান ইজ সামথিং ভেরি ডিফারেন্ট। আমার প্ল্যান আজকে কোনো ফোন কেনার ছিলই না। আমার প্ল্যান ছিল 2 বছর পরে আমি নতুন একটা ফোন কিনবো, 2 বছর পরে আমি একটা নতুন জায়গায় যাব। কিন্তু আল্লাহ প্ল্যান আমার জন্য এরকম ভাবে করছে যে তোমার আজকে তুমি নতুন ফোন কিনবা, আজকে তুমি নতুন একটা ট্রান্সফরমেশনের ভিতরে দিয়ে যাবা। এন্ড এটার কারণে আমার খারাপ লাগতে পারে, আমার সাফোকেটিং লাগতে পারে, আমার একটা কস্ট যেতে পারে, আমার খরচ হইতে পারে। বাট জিনিস যেটা রিয়েলাইজ করতে হয় যে আল্লাহ আমার জন্য যে প্ল্যানটা রাখছে টু সুইচ ইন আ নিউ ফোন, it is the best plan for me. To switch in a new place, it is the best plan that he could make for me. And এটার ইনার বিউটি কি জানেন? গতকাল পর্যন্ত আমি জানতাম না যে ফোন আমার নষ্ট হবে, কিন্তু গতকাল আমার কাছে টাকা পৌঁছায় গেছে এক্সাক্ট অ্যামাউন্ট যেটা ফোন কিনতে লাগে। সকালবেলা আমি জানতাম না যে কোন জায়গায় আমার ফোন কিনলে ভালো হবে, দুপুরবেলা আমি খবর পেয়ে গেছি। আল্লাহ যখন আপনাকে একটা প্ল্যানের ভিতরে নিয়ে যায় না, আপনার মনে হবে যে ভাই আমি কই এসে পড়লাম। কিন্তু এটাও সত্য যে ওই কই এসে পড়লাম যে আপনার মাথার মধ্যে কাজ করতেছে, তখনও আল্লাহ আপনাকে হেল্প করে। আমাদের মনে হইতে পারে আওয়ার প্ল্যান ইজ দ্য বেস্ট প্ল্যান, বাট ইউ ডু নট নো হোয়াট আল্লাহ হ্যাজ কেপ্ট ফর ইউ। এখন যেহেতু ইট ইজ দ্য পার্ট অফ আল্লাহস প্ল্যান, আই ডোন্ট নিড টু ওয়ারি মাচ বিকজ আল্লাহ ইজ ইন কন্ট্রোল। আমার হয়তো একটা কিছু নাই হইতে পারে, আমার প্ল্যান মোতাবেক নাই হইতে পারে। অল আই নিড টু ডু ইজ টু হ্যাভ কন্ট্রোল ওভার মাই রিয়াকশন। আমার একটা কিছু আমার প্ল্যান মোতাবেক হয় নাই, তার মানে আল্লাহ আমার জন্য বেটার প্ল্যান রাখছে। আমি হয়তো একটা বিজনেস আনসাকসেসফুল হইতেই পারে, আমার হয়তো একটা জায়গা বিয়ে নাই হইতে পারে, আমার হয়তো অ্যাডমিশন নাই হইতে পারে, আমার হয়তো লাইফের মধ্যে বেশ কিছু ফেইলিয়ার্স এর ভিতরে নিয়ে গেছি, হয়তো বা একজন মারা গেছে ওরা আমি ক্রিয়েট করতে পারি না, হয়তো অনেক কিছু হয়েছে লাইফে। অল ইউ নিড টু ডু ইজ টু কিপ কন্ট্রোল ওভার ইউর রিয়াকশন। ফোন আমার নষ্ট হয়ে গেছে, এতে কান্নাকাটির কিছু নাই। আমার লাইফের মধ্যে একটা কিছু হয় না, এতে বেশি দিন হতাশ থাকার কিছু নাই।